মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় নাহিদ ও একটি কারখানায় জোর করে কাজ করতে দিয়ে তার ডান হাতটা হারিয়েছে। 10 বছর বয়সের নিয়ামুল, তখন করোনা, সব কিছু বন্ধ। ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালাবে এবং 10 বছরের এই ছেলেটাকে লেদ মেশিনের ওখানে কাজ করতে দিয়েছে। কাজ করতে যাওয়ার উইদিন 5 মিনিটসের ভিতর তার ডান হাতটা চলে যায়। চিকিৎসা পেতেও কষ্ট হয়েছে, ওখানেই 3-4 ঘন্টা ফেলে রাখা হয়েছে। এরপরে তো চিকিৎসা নিয়ে অনেক টালবাহানা, চিকিৎসার খরচের জন্য তাকে কোর্টে আসতে হয়েছে। 2020 সালের ঘটনা। আমি যদি বলি 28/9/2020 ও ইনজুর্ড হয়েছে। 27/12/2020 এখানে রুল হয়েছে। হাইকোর্টের জাজমেন্ট পেতেও অনেক কাঠখড়। 2020 মামলা 31/1/2024 সালে হাইকোর্টে জাজমেন্ট হয়েছে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দেবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি। না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প্ট করতে হয়েছে এই টাকা পেতে। এর আগে নিয়ামুল 30 লাখ টাকার ক্ষতিপূরণের আদেশ ছিল, 15 লাখ টাকা দিয়েছে। বাকি 15 লাখের জন্য তালবাহানা। প্রতি মাসে তাকে 7,000 টাকা দেওয়ার কথা তার পড়ালেখার জন্য 18 বছর পর্যন্ত, সেটিও দেওয়া হচ্ছে না। অবশেষে আজকে গত সপ্তাহে মামলা ছিল, 5 লাখ এনেছে, কোর্ট বলছে না পুরো টাকা দিতে হবে। আজকের ডেট ফিক্স করেছে, আজকে ওরা পুরো টাকা দিয়েছে এবং সাথে 7,000 টাকার 6 মাসের বকেয়া 42,000ও দিয়েছে এই পে অর্ডারের মাধ্যমে। আমার নাম মোহাম্মদ নাহিম হাসান নাহিদ। আমি ক্লাস এখন 8-এ পড়ি। তো আমি যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে করোনার সময়, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ হয়। তখন আমাদের বাসার মালিক, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিকেরই ওয়ার্কশপ ছিল। তো আমার বাবার কাছে আয়সা বলে, আমার আব্বুর কাছে আয়সা বলে মালিক যে আপনার ছেলে তো এখন স্কুলে যায় না, স্কুল পড়া বন্ধ, আপনার ছেলেকে অফিসে কাজে দিবেন নাকি 2,000 টাকা বেতনে। তো আমার বাবা অসুস্থ ছিল, তাই আমাকে অফিসের কাজে দিয়েছিল। তো আমি এখানে অফিসে অনেক দিন কাজ করি। কাজ করার পরে যখন লকডাউন ছাড়ে, তো হঠাৎ একদিন মালিক এসে বলে যে আমাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে কাজ করাইতে। তখন আমি বলছি যে না, আমি কাজ করব না ওয়ার্কশপের ভিতরে। তখন ম্যানেজার আমাকে নিয়ে কাজ করতে যায় ওয়ার্কশপের ভিতরে। তখন আমি বলছি যে না, আমার আব্বু আম্মা আমাকে এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। তখন আমাকে মারধর করে। মারধর করে যখন কাজ করে, তখন আমার মেশিনের ভিতরে ডাইন হাতটা চলে যায়। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। বিশেষ করে আপনারা আমার পাশে থাকার জন্য আজকে আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার যে আঙ্কেল থাকার জন্য আমি আজকে এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনারা আমাদের পাশে থাকার জন্য আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার অনেক আঙ্কেল আছে, বাকির আঙ্কেল আছে, আপনারা সবাই আমাদের পাশে থাকার জন্য আমি আজকে আমার এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই আমার মতন অত্যাচারী যেন আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়।